আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল অ্যান্ড রিভিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে রাইস কুকারে ভাত হওয়ার আগেই বারবার কেন সুইচ বন্ধ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি সব কিছু দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি 1.8 লিটারের রাইস কুকার। তো এই রাইস কুকার আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি। তো এই রাইস কুকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে ভাত হওয়ার আগেই এই সুইচটি অফ হয়ে যায়। তো এই সুইচটি ভাত হওয়ার আগে কেন বারবার অফ হয়ে যায় সে বিষয়গুলি নিয়েই এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইজ, এই রাইস কুকার সাধারণত যখন আমরা ভাত রান্না করি তো সে সময় ভাত হওয়ার আগেই এই সুইচটি অফ হয়ে যায়। তো প্রথম যেটি কারণ সেটি হচ্ছে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন থার্মোস্ট্যান্ড ফিউজ। তো এই থার্মোস্ট্যান্ড ফিউজ হচ্ছে 250 ভোল্ট এবং 10 অ্যাম্পিয়ার 165 ডিগ্রি সেলসিয়াস। দেখেন দেখা যায় কিনা। তো ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না। তো এই রাইস কুকারে যখন এই থার্মোস্ট্যান্ড সুইচটি ঠিকমতো কাজ করবে না, এই ফিউজটি যখন এর অধিক তাপমাত্রা হয়ে যাবে, মানে এর ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে, তখন এই সুইচটি সে ছেড়ে দিবে। মানে যতবার আপনি অন করবেন ততবার এই তাপমাত্রার 125 ডিগ্রি তাপমাত্রার উপরে গেলেই এই ফিউজটি লাইন ক্লোজ করে দিবে, তখন আপনার সুইচটি পড়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। তো 2 নম্বর কারণ সেটি হচ্ছে এই রাইস কুকারের ভিতরে যে পাতিল আছে, এই দেখেন এই পাতিল। তো এই পাতিলের নিচের অংশে যখন দেখবেন এখানে মানে সমান অংশটি থাকবে না, ধরেন এই পাতিলটি ধোবার কারণে বা ব্যবহার করার কারণে অনেক সময় এখানে ঢোপ লেগে যায় বা বাংলা কথায় চেকা লেগে যায়। তো সেক্ষেত্রে এই হিটিং যে কয়েল আছে বা হিটিং যে প্লেট আছে, এই প্লেটের উপরে এই পাতিলটি ঠিকমতো বসে না, এই জন্য তাপমাত্রা বেড়ে যায়, ফলে বারবার এই সুইচটি পড়ে যায়। তো আপনারা যেটি করবেন সেটি হচ্ছে, আচ্ছা কারণগুলি আমি পরে বলি। তো এই হচ্ছে দ্বিতীয় কারণ, দেখে নেন, এটা দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ হচ্ছে এই ভিতরে যে আপনার কয়েল হিটিং যে প্লেট দেখতে পাচ্ছেন, এই প্লেটটি উপরে অনেক সময় ভাত বা অন্য ধরনের কোনো ময়লা পড়ে থাকে। যখন ময়লা পড়ে থাকবে তখন এই পাতিল এখানে ঠিকমতো বসবে না, বিধায় এর টেম্পারেচার অনেক বেড়ে যাবে, ফলে এই সুইচটি বারবার পড়ে যাবে। তো আপনারা অবশ্যই এই দিকে লক্ষ্য রাখবেন যাতে করে ময়লা না পড়ে। তো এই হচ্ছে মূলত 3টি বিশেষ কারণ, আরও ছোটোখাটো অনেক কয়টা কারণ থাকতে পারে। তো এই 3টি কারণের যে সমাধান সেটি এখন আমি আপনাদের বলে দিব। এরকম একটি থার্মোস্ট্যান্ড ফিউজ বাজারে 30 থেকে 40 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো এটি লাগানো খুব সোজা। তো এখানে নিচের একটি বোল্ট আছে বা 2-3টি বোল্ট থাকতে পারে। এই বোল্ট দুটি খুললেই এখানে দেখেন পাওয়ার কেবল আছে। তো এই পাওয়ার যে সকেট, এই পাওয়ার সকেটের সঙ্গে এই ফিউজটি কানেকশন করা থাকে। তো আপনারা খুলে এরকম একটা ফিউজ আপনারা কানেকশন করে দিবেন, তাহলে আপনার রাইস কুকারে আর বারবার ফিউজ মানে সুইচ বন্ধ হবে না। তো এটা হলো 1 নম্বর সমাধান। 2 নম্বর সমাধান, এরকম পাতিল আপনারা কি করবেন, এই দেখেন এই উপরে যে ঢোপ বা চেকা লাগবে যেগুলি, সেগুলি আপনারা হাত দিয়ে বা বিভিন্ন অনেক কিছু হ্যামার অথবা কাঠের কোনো জিনিস দিয়ে এটি আস্তে করে সোজা করবেন, যেন কোনো দিকে মানে উঁচু নিচু না থাকে। তো এটি সমান করে দিলেই আপনারা ওখানে হিটিং প্লেটে বসবে এবং
নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় আপনার ভাত হবে, এতে করে আপনার এই সুইচ বারবার মানে অফ হবে না। এটি হচ্ছে 2 নম্বর সমাধান গেল। 3 নম্বর সমাধান সেটি হচ্ছে এই কয়েল হিটিং যে প্লেটটি আছে, এই প্লেটের উপর যখন দেখবেন ময়লা আছে, তো সেই ময়লাগুলি আপনারা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে এটা মুছে নেবেন। তো ভালোভাবে মুছে নিলেই এই পাতিলটা সুন্দরভাবে এখানে বসবে এবং আপনার ভাত অটোমেটিক্যালি হয়ে যাবে, এই সুইচটি আর পড়বে না। তো এই হচ্ছে মূল 3টি কারণ। তো এই বিশেষ 3টি কারণে আমি সমাধানও সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করলাম। তারপরেও যদি সমাধান না হয় কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি চেষ্টা করব সেটারও সঠিক রিপ্লাই দিয়ে আপনাকে সহযোগিতা করার জন্য। তো এই হচ্ছে মূলত এই রাইস কুকারের সুইচ বারবার অফ হয়ে যাওয়ার বিশেষ কয়েকটি কারণ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।